14 সালে 12 নম্বর অর্থনীতি, আজকে 4। মোদীজি ডাইরেক্ট বলেছেন 26-এ আমরা 3-এ যাব। সবচেয়ে গ্রোয়িং ইকোনমিক্যাল কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, ভারত। তা আমাদের কোনো কম্পিটিটর নেই। আমেরিকার সঙ্গে তো ট্রেড রিলেশন ছিল, আছে, থাকবে। মোদীজি যে ভাষণটা দিয়েছে তাতে বলেছে টক অ্যান্ড ট্রেড, টক অ্যান্ড টেরর, ট্রেড অ্যান্ড টেররিজম, আর রক্ত এবং খাওয়ার জল। সেখানে তো পরিষ্কার করেছে জঙ্গিবাদকে যারা সাপোর্ট করবে তাদের সঙ্গে একসঙ্গে বাণিজ্য এবং জঙ্গি চলতে পারে না। সেটা তো জঙ্গিবাদকে আশ্রয় দেয়। আমেরিকার প্রশংসা না করেও আমি বলতে পারি জঙ্গিবাদের দ্বারা আমেরিকাও বারবার আক্রান্ত হয়েছে এবং আমেরিকাও জঙ্গিবাদে খতম করার ক্ষেত্রে ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অনেক জায়গায় কাজ করছে বা ভবিষ্যতেও করবে। ভিতরে ঢুকে মারবো, 100 কিলোমিটার ভিতরে ঢুকে মাসুদ আজহারের বংশকে নির্বংশ করেছেন, জানাজার নামাজ পড়েছে। তো মোদীজি ছিল বলে সম্ভব হয়েছে। গুড়িয়ে দিয়েছে পাকিস্তানের সমস্ত এয়ারপোর্ট। ওদের বলুন না আমাদের একটা রাফেলে ভাঙা টুকরো দেখাতে, আমাদের বলতে হচ্ছে না, ওদের পার্লামেন্টে ওদের এমপিরা বলছে যে ডিফেন্স মিনিস্টার বলছে আমি সোশ্যাল মিডিয়া থেকে জেনেছি। নিয়ে পার্টি থেকে অলরেডি গাইডলাইন বলে দিয়েছে, স্টেট লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে এবং মন্ডল লেভেলে হচ্ছে। গতকাল পার্টি ভার্চুয়াল মিটিং করে একদম গ্রাম পঞ্চায়েত লেভেল পর্যন্ত এই কর্মসূচি চলবে। আগামী 14 তারিখে বিকেলবেলা, যেহেতু প্রবল রৌদ্র আছে, দাবদাহ আছে, বিকেলবেলা কলেজ স্কোয়ার থেকে 16 তারিখ, আজকে 14 তারিখ, 16 তারিখে পরশুদিন শুক্রবার 5টার সময় কলেজ স্কোয়ার থেকে আমাদের ভারতরত্ন নেতাজির মূর্তি শ্যামবাজার পর্যন্ত একটি বড় তেরঙ্গা যাত্রা অর্গানাইজ করছে। স্টেট বিজেপি অর্গানাইজ করলেও এখানে সমাজের সর্বস্তরে রাষ্ট্রবাদীদের আমরা আসার আবেদন করছি, সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষদের আসার আবেদন করছি। ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় প্যারামিলিটারি, তাদেরকে স্যালুট জানিয়ে আমরা তেরঙ্গা নিয়ে সেদিন হাঁটব। নির্দিষ্ট পতাকা থাকবে, জাতীয় পতাকা, নির্দিষ্ট স্লোগান থাকবে, যে স্লোগানের মধ্য দিয়ে আমরা মাতৃবন্দনা, দেশ বন্দনা করতে করতে আমরা এই 4 কিলোমিটার পথ এগিয়ে যাব। বিধানসভায় কারা আনবে? আপনারা আনবেন। সেই বিধানসভায় সিদ্দিকুল্লাহ চৌধুরী থাকবে, ফিরাদ হাকিম থাকবে। ফিরাদ হাকিম বলেন ইহা ভি এক মিনি পাকিস্তান है। আমাদের কাজ আমরা করেছি, আমরা ওরা কি করবে জানার দরকার নেই। আমরা যে বিধানসভা বিএসএফ এর বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়, যে বিধানসভাতে ইডি সিবিআই এর বিরুদ্ধে রেগুলেশন করে, সেই বিধানসভার কাছ থেকে আশা করেন কি করে এগুলো? সেই বিধানসভা থেকে এগুলো আশা করেন কি করে? একটা মন্ত্রী দাঁড়িয়ে বলছে রামলীলা ময়দানে 2000 করে লোক প্রথম জেলায় বসাবো, তারপরে কলকাতাকে 15 মিনিটে টাইট করে দেবো। ওদের কাছ থেকে এগুলো আশা করেন কি করে? বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।